আমেরিকার অস্ত্র ব্যবসায়ীদের দ্রুত সাশ্রয়ী অস্ত্র তৈরির তাগিদ দিচ্ছে পেন্টাগন। সংস্থাটির মুখপাত্র শন পার্নেল জানান, লড়াইয়ের গতির সাথে তাল মিলিয়ে সেনাদের দ্রুত অস্ত্র পেতে হবে। তবে মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্রের বদলে এখন কম খরচের অস্ত্রের দিকে ঝুঁকছে পেন্টাগন। অস্ত্র ব্যবসায়ীদের জন্য মাত্র কিছু মাস সময় বেঁধে দিয়েছে সংস্থাটি। এর মধ্যেই কম খরচে অস্ত্র তৈরি করে দেখাতে হবে তাদের। পাশাপাশি আমেরিকার অস্ত্রের ভান্ডার ফুরিয়ে যাবার গুজবকেও উড়িয়ে দিচ্ছে না পেন্টাগন। আমেরিকার অস্ত্র ব্যবসায়ীদের এবার তাগাদা দিচ্ছে পেন্টাগন। একদিকে যেমন দরকার দ্রুত অস্ত্র, অন্যদিকে চাই সাশ্রয়ী সমাধান। পেন্টাগনের মতে আমেরিকার ওপর হুমকি বাড়ছে, এর সাথে তাল মিলিয়ে দ্রুত অস্ত্র চাই। ইরানের কম খরচের ড্রোনের মোকাবেলা করতে আমেরিকাকে গুনতে হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার। সামান্য $50,000 শাহেদ ড্রোন থামাতে ওয়াশিংটন পাঠিয়েছে কয়েক মিলিয়ন ডলারের প্যাট্রিয়ট মিসাইল। সেখান থেকে শিক্ষা নিয়েই পেন্টাগন এখন কম খরচের দ্রুত উৎপাদন সক্ষম অস্ত্রের দিকে ঝুঁকছে। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন অনুযায়ী ব্যবসায়ীদের নতুন ধরনের অস্ত্র তৈরি ও দ্রুত উৎপাদনের পরিকল্পনা করার জন্য মাত্র 21 দিনের সময় বেঁধে দিয়েছে ডেপুটি ডিফেন্স সেক্রেটারি স্টিভ ফেইনবার্গ। এমনকি গোলাবারুদের স্বল্পতার কথাও জানিয়েছে পেন্টাগন। গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একটি বিশ্লেষণ বলছে, ইরানের বিরুদ্ধে অভিযানে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের বড় অংশ ব্যবহার হয়ে গেছে। দেশটির 2330টি প্যাট্রিয়ট মিসাইলের মজুদ অন্তত 65% কমেছে। একইভাবে 38% মজুদ কমে গেছে থার্ড ইন্টারসেপ্টর মিসাইলের। তবে ওয়াশিংটনের অস্ত্র সংকটের কথা বারবার নাকচ করেছে ট্রাম্প সরকার। এমনকি অভ্যন্তরীণ তথ্য ফাঁসের জন্য হুঁশিয়ারিও দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তথ্য ফাঁসকারীদের দেশদ্রোহীও বলেন তিনি। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।